প্রিয় গাইস, আমরা কক্সবাজার ভ্রমণে এসে ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করলাম। এখানে প্রত্যেকটি গ্লাসের ভিতরে অসংখ্য বিভিন্ন ধরনের মাছ দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতের জলরাশিতে যত ধরনের মাছ আছে সমস্ত মাছ এখানে রাখা হয়েছে গ্লাসের ভিতরে পর্যটকদের জন্য। সবাই এখানে এসে মাছ পিপাসু যারা মাছ দেখার জন্য প্রবেশ করেছে টিকিট কেটে। এখানে অনেক ধরনের মাছ আছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। এই যে দেখা যাচ্ছে বড় বড় সমুদ্র মাছ, এটা মনে হচ্ছে পাঙ্গাস মাছ সম্ভবত। আপনারা দেখতেছেন এটা হয়তো পাঙ্গাস মাছ, বিশাল বড় আকৃতির। সমুদ্র সৈকতে যে মাছগুলো থাকে পানির তলদেশে, সেই মাছগুলো এখানে পর্যটকদের জন্য রাখা হয়েছে। এই যে মাছ, সমস্ত দর্শনার্থী যারা আছে এখানে এসে মাছকে খিদা খাওয়ানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মাছ। মাছগুলো দেখতে অনেক চমৎকার, তো সবাই এখানে এসে মাছকে খাবার খাওয়ানো হচ্ছে। জলরাশি, পর্যটক যারা এসেছে এখানে মাছ দেখতেছে। কত রঙের বেরঙের কালার প্রজাতির মাছ দেখতে অত্যন্ত চমৎকার লাগতেছে। এখানে পাশেই আছে হরিণ। কত রকমের মাছ, অপূর্ব অপূর্ব সুন্দর। সাগরের কাঁকড়া, সাগরের কাঁকড়া। তারপর আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি এখানে প্রবেশ করে, এত সুন্দর। এটা যেন কি রকম কি ধরনের মাছ। আমি ঘুরতে ঘুরতে বড় টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত। আমি মাছগুলোর নাম নিজেও জানি না। আমার একটা পাখি ছিল, পুষতাম রে যতনে, আপন কইরা উঠাই পাইলাম না। এখানে অসংখ্য লোক যারাই কক্সবাজার ভ্রমণে আসে তারা এখানে প্রবেশ না করলে, ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ না করলে মিস করবে। যেই আসুক এখানে প্রবেশ করতেই হবে, কারণ এখানে জলরাশি অতল তলদেশে যে মাছগুলো থাকে সেই মাছগুলো এখানে রাখা হয়েছে গ্লাসের ভিতরে। মাছগুলোর নাম আমি বলতে পারবো না। সমস্ত মাছ এগুলো সাগরের মাছ। এখানে অনেক ধরনের প্রাণী, অনেক প্রজাতির প্রাণী আছে, কাঁকড়া আছে, মাছ আছে, কচ্ছপ আছে, আরো অনেক কিছু আছে। কচ্ছপ, এই যে আপনারা দেখতেছেন কচ্ছপ, বিশাল বড় আকৃতি, বিশাল বড় সাইজের একটা কচ্ছপ এখানে রাখা হয়েছে। কচ্ছপটি আস্তে আস্তে নিচের দিকে নামতেছে। আমার মনে হচ্ছে কচ্ছপটি ভয় পেয়েছে আমাদের দেখে, তাই লুকানোর চেষ্টা করতেছে। বিশাল বড় আকৃতি। হয়তোবা কচ্ছপটা এই প্রথম আমি দেখলাম। একটি ফরেস্ট পরিদর্শন করতে এসে দেখি এখানকার পরিবেশের সাথে মানিয়ে গিয়েছে। খুব ভালো লাগলো। ফটোগ্রাফ নেওয়ার জন্য লোকজন অনেক অনেক ব্যস্ত। আমিও দর্শনার্থীদের সাথে অনেক এনজয় করলাম। প্রত্যেকটি ব্যস্ততম শহরগুলোতে এইরকম পরিবেশ বান্ধব পার্ক নির্মাণ করা অত্যন্ত জরুরি, যাতে করে সপরিবার মিলে আসতে পারে। অপূর্ব সুন্দর আমাদের দেশ হবে সারা পৃথিবীর মানচিত্রে সোনার বাংলা শ্রেষ্ঠ। ফরেস্টটি পরিদর্শন করার পর কিছুক্ষণের মধ্যেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হবে।
ওকে, সবাইকে ধন্যবাদ। রাখতাম তোরে আগে যদি জানিতাম রে, ছাইরা যাইবি মোরে, কলিজাটা দুই ভাগ কইরা বাইন্ধা রাখতাম তোরে।